نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত শিক্ষক মণ্ডলী ও উপস্থিত সকল সুধীকে জানাই ভক্তি শ্রদ্ধা এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস জাতির ইতিহাসে এক চিরস্মরণীয় দিন। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্ব আনন্দের, কারণ আজ থেকে 80 বছর পূর্বে ঠিক এই দিনেই জালিম অত্যাচারী ইংরেজদের প্রায় 200 বছরের সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গিয়েছিল এবং মুক্ত ভারত স্বাধীন সূর্য সগর্বে মাথা তুলে সমগ্র মাতৃভূমিকে আলোকিত করেছিল। অর্জিত হয়েছিল ভারতের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আজ এই আনন্দ ঘন মুহূর্তে পতাকা উত্তোলনের মাধ্যমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই সমস্ত বীর শহীদ সংগ্রামীদের, যাদের আত্মত্যাগ ও বলিদানে আমরা পেয়েছি স্বাধীন ভারত, স্বাধীন তিরঙ্গা। সম্মানিত সুধী, স্বাধীনতা অর্জনের যাত্রা সহজ ছিল না। স্বাধীনতা অর্জনের এ পথ ছিল দীর্ঘ, দুর্গম, কাটাময় এবং ছিল স্বাধীনতা সংগ্রামীদের রক্তে ভেজা পিচ্ছিল পথ। শুধুমাত্র এই দিনটা জন্য শত সহস্র বীর যোদ্ধা মহান সংগ্রামীরা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগ ও বলিদানের ফলে আজ আমরা স্বাধীন ভারতে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি। আজ আমরা বলতে পারছি, ইন্ডিয়া ইজ গ্রেট, উই আর প্রাউড টু বি ইন্ডিয়ান। প্রিয় শ্রোতা মণ্ডলী, সেদিন কোনো ভেদাভেদ ছিল না, ছিল না অসুস্থ সাম্প্রদায়িক কথা। হিন্দু, মুসলিম, শিখ সবাই একে অপরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আপ্রাণ লড়াই করে আমাদের জন্য স্বাধীনতা এনেছিল। আফসোসের বিষয়, ইতিহাসের তাই কিছু বিপ্লবী ও রাজনৈতিক নেতার পরিচয় থাকলেও আরো লক্ষ লক্ষ সংগ্রামী শহীদ ছিলেন, যাদের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। বিশব্দ সাম্প্রদায়িকতার কারণে আজ তারা উপেক্ষিত। মনে রাখবেন, ইতিহাসের পাতা থেকে কালি মুছে দেওয়া যায়, কিন্তু ভারতবর্ষের মাটি থেকে তাদের রক্ত মুছে দেওয়া সম্ভব নয়। নারে তাকবীর, নারে তাকবীর, সকল শহীদ, শহীদ, স্বাধীনতা দিবস। প্রিয় শ্রোতা মণ্ডলী, যিনি সর্বপ্রথমে পরাধীনতার উপলব্ধি করেছিলেন, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তিনি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম যার কণ্ঠে স্বাধীনতার ঝঙ্কার ধ্বনিত হয়েছিল, তিনি ছিলেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন, তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। 1857 খ্রিস্টাব্দে ফজলে হক খৈরবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করলে ভারতবর্ষের মুসলিম সংগ্রামীদের মনে আগুন জ্বলে ওঠে। একে একে আগিয়ে আসেন সৈয়দ আহমদ শাহ ইসমাইল শহীদি, শহীদ মাওলানা আব্দুল হাই, সৈয়দ আহমদ শাহের অগ্নিমন্ত্রে দীক্ষিত হলেন মাওলানা শরিয়তুল্লাহ, মাওলানা মুহসিনুদ্দিন দুদুমিয়া, মাওলানা মীর নিসা আলী তিতুমির। সংগঠিত হলো এক রক্তক্ষয়ী সংগ্রাম। ইতিহাসের পাতায় সিপাহী বিদ্রোহের নামে উল্লেখ করা হলেও সেটি ছিল সশস্ত্র ইসলামিক যুদ্ধ। এই যুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে ফজলে হক খৈরবাদীকে আন্দামানে নির্বাসন করা হয়। 14,000 উলামাকে দোষী সাব্যস্ত করে জিটি রোডের দুপাশে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হয়। 1857 পরে জন্ম নিয়েছিল মহাত্মা গান্ধী, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং। উল্লেখযোগ্য প্রায় সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করেছিলেন, সমস্যায় যারা গর্জে উঠেছিলেন, তাদের কথা আজ অনেকেই ভুলে গেছে। গরখপুকুর জেলে রামপ্রসাদে বিসমিলকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, তার সঙ্গে ফাঁসির মঞ্চে উঠে মাতৃভূমির জন্য হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন শহীদ আশফাকুল্লাহ খান। তারা সেদিন ফাঁসির মঞ্চে উঠে গিয়েছিলেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू है कातिल में है।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা তার আনন্দে বিভোর, কিন্তু আজ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের দেশ আবার পরাধীনতার গ্লানি অনুভব করছে। অন্যায়, অত্যাচার ও অরাজকতায় ছেয়ে গেছে। হিংসা আর দুর্নীতিতে জর্জরিত কারেপ নেতারা সাম্প্রদায়িকতা ও বিভেদের রাজনীতি করছেন। দুর্নীতিবাজ, মিডিয়া, কারেপ অফিসার্স, অন্ধ অনুসারী সব একজোট হয়ে মাতৃভূমি ও সংবিধানের সম্ভ্রম হরণ করছে। ভারত ছিন্ন ভিন্ন হচ্ছে, তাই এখন নিঃসংকোচ উদাসীন ঘুমে আচ্ছন্ন হওয়ার সময় নয়। চতুর্দিকে রব উঠছে আজাদি আজাদি। ছাত্র, কৃষক, শিক্ষিত সমাজ, সচেতন নাগরিক জেগে উঠছে। তা দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তাই জামিয়া নোমানিয়ার স্বাধীনতা এই মঞ্চে থেকে আমাদের দেশপ্রিয় মাতৃভূমির রক্ষা করার আহ্বান জানিয়ে আমি আমার কথা ইতি করেছি। ধন্যবাদ। জয় হিন্দ।